Ultra Bony Cartoon. এটা খেতে খুব ভালো হয়েছে। হ্যাঁ, দেখুন আমার পাস্তা। অসাধারণ। দেখুন আমাদের স্প্যাগেটি তৈরি। বাহ, কি দারুণ লাগছে। হ্যাঁ, খুব ভালো গন্ধ। সবজিগুলো নেড়েচেড়ে রান্না করি মজা করে। খেতে খুব মজা। প্রথমে জল গরম করুন, তারপর প্যানকেক ভাজুন। খুব মজা হয়েছে। প্রথমে মাছগুলো সোনালি করে ভেজে নিন। এইবার দেখুন কি দারুণ ক্রিস্পি হয়েছে। সোনামণিরা, এসো আমরা খাই। বাহ, দেখুন আমরা আজ কি দারুণ মাছ ভাজা বানিয়েছি। এটা মুচমুচে আর খাওয়ার জন্য তৈরি। Look at these amazing Bangla meatballs. They are perfectly cooked and ready to serve to our little helpers. Look everyone, our delicious Bangla dumplings are ready. Time to eat. আলু কারিটা দেখো, কি সুন্দর রং হয়েছে। এবার একটু নেড়েচেড়ে নিই। That smells amazing. Our traditional Bangla curry is all ready. Look how colorful and yummy it looks. And now for the best part. We take our beautiful fish fry and plate it up. A perfect Bangla snack for you. সোনামণিরা, দেখো আমরা কত সহজে দারুণ মজার খিচুড়ি বানিয়ে ফেললাম। তোমরাও বানিয়ে খাও। দেখুন আমরা কিভাবে এই সুস্বাদু খাবারটি তৈরি করলাম। এটা বানানো খুবই সহজ আর মজার। বন্ধুরা, আজ আমরা দারুণ মজার ডাম্পলিং ভাজবো। দেখুন এগুলো কেমন সোনালি আর মুচমুচে হয়ে গেছে। এবার প্লেটে তোলার পালা। কিভাবে রান্না করে। আজকে আমরা মজাদার এই পিঠাগুলো ভাজা শিখব। দেখুন কি সুন্দর সোনালী রং হয়েছে। Get that wok nice and hot. Toss it quickly to get that beautiful smoky flavor. Oh yes, smell that aroma. এইবার আমরা ওয়াকটাকে একটু নেড়ে চেড়ে নেব, যাতে মশলাগুলো সব দিকে সমানভাবে ছড়িয়ে যায়। দেখুন এটা কতটা রঙিন দেখাচ্ছে। এখন আমি প্রথমে কিছু মশলা যোগ করুন, তারপর ভালোভাবে নাড়াচাড়া করুন। ঢাকনা তুলে সবজিগুলো হালকা নেড়েচেড়ে নিন। এরপর আবার ঢেকে অল্প আঁচে সেদ্ধ হতে দিন। ঢাকনাটা তুলে সবজিগুলো নেড়ে নিন। সামান্য মশলা দিয়ে আবার নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিন। রান্না প্রায় শেষ, এবার আঁচ বন্ধ করে দিন। ঢাকনাটা তুলে সবজিগুলো একটু নেড়েচেড়ে নিন। তারপর আবার ঢেকে দিন সেদ্ধ হওয়ার জন্য। এখন এতে হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। সবজিগুলো নরম হয়ে এলে ওপরে কিছুটা ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিন। খাবারটি সোনালি হওয়া পর্যন্ত ভালোভাবে ভাজুন। ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে নিন। এবার তরকারিটা হালকাভাবে নেড়ে দিন। দেখুন রংটা সোনালি বাদামি হয়ে গেছে।
আর তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি মশলাগুলো যোগ করছি। তেল আলাদা না হওয়া পর্যন্ত আমরা এটি ভালো করে কষিয়ে নেব। এবার মশলাগুলো ভালো করে কষিয়ে নিন। যত কষাবেন ততই স্বাদ বাড়বে। এবার একটু নেড়ে চেড়ে এর মধ্যে গাজর আর পেঁয়াজ কলিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মশলা কষানো হলে একটু লঙ্কার গুঁড়ো দিন, তারপর ভালো করে নেড়ে ঝোলটা ফুটতে দিন। প্রথমে উল্টে দিন, সোনালি হয়ে এলে নামিয়ে নিন। দেখুন কি দারুণ লাগছে দেখতে। গরম গরম পরিবেশন করুন। দেখুন প্যানকেকগুলো সোনালি হয়ে গেছে। এবার প্লেটে তুলে ওপরে একটু মধু ছড়িয়ে দিন। এবার সাবধানে পিৎজাটা স্লাইস করুন। দেখুন মিনিয়েচার পিৎজাটা কত নিখুঁত হয়েছে। আমরা পিৎজাটি গরম ওভেনে রাখলাম। তীব্র আঁচে খুব দ্রুত এটি সোনালি হয়ে ফুলে উঠেছে। দেখুন কি দারুণভাবে রান্না হয়েছে। এখন আমরা পিৎজাটি গরম ওভেনে রাখছি। কিছুক্ষণের মধ্যেই এটি পারফেক্টলি বেক হয়ে যাবে। আমাদের মজাদার বাংলা ফিশ ফ্রাই একদম তৈরি। গরম গরম পরিবেশন করুন আর উপভোগ করুন। তেল গরম করে মাছগুলো দিয়ে দিলাম। এবার উল্টে পাল্টে কুরকুরে করে ভাজতে হবে। প্রথমে মাছটিকে ভালো করে ভেজে নিন। সোনালি হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। প্রথমে মাছগুলো গরম তেলে ছেড়ে দিন। সোনালি হওয়া পর্যন্ত ভাজুন, তারপর উল্টে দিন। প্রথমে মাছটিকে ভালো করে নুন হলুদ মাখিয়ে গরম তেলে ছেড়ে দিন। সোনালি হওয়া পর্যন্ত ভাজুন এবং তারপর তুলে নিন। দেখুন কি দারুণ লাগছে। And here we are, fresh from the skillet. Wow, that smells delicious. All right, kids, dinner is served. Wow, that looks delicious. I can't wait to try it.